আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বিভিন্ন বেদদোষ সম্বন্ধে আলোচনা করব। বাস্তুর শুভাশুভ যেমন রাস্তার বেদ অংশের উপর নির্ভর করে, তেমনি অন্যান্য বেদ যেমন উক্ত রাস্তার উপর নদী নালা ইত্যাদি থাকলেও তার উপরও প্রভাবিত হয়ে থাকে। বিভিন্ন বেদের বর্ণনা নিচে দেওয়া হলো। অনেকের ধারণা ঘরের নিকট মন্দির থাকা ভালো, কিন্তু বাস্তুমতে এটা মোটেই শুভ নয়। যদি মন্দিরের ছায়া ঘরে এসে পড়ে তবে তা বাস্তুদোষ হয়। সুতরাং মন্দির থেকে 200 গজ দূরে গৃহ নির্মাণ করা উচিত। গৃহের প্রধান দরজার সামনাসামনি বিষ্ণু, শিব ইত্যাদির মন্দির থাকলে নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। ঘরের প্রধান প্রবেশ পথের ধারে কোনো আবর্জনার স্তূপ না থাকাই ভালো। কারণ এতে নানা প্রকারের কলহের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। নদী বা জলাশয় ঘরের দক্ষিণ ও পশ্চিম দিকে কোনো নদী নালা বা কোনো বড় জলাশয় থাকা অত্যন্ত অশুভ। এতে নানা রকম অসুখ ও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তবে ঘরের উত্তর বা পূর্ব দিকে নদী নালা বা কোনো বড় জলাশয় যদি থাকে তা অত্যন্ত শুভ। দরজা ঘরের প্রধান প্রবেশ পথের সম্মুখে যেন কোনো রকম বাধা না থাকে, যেমন কোনো বড় গাছ, খুঁটি ইত্যাদি। এতে বাস্তুর শুভ ফল হয় না। গাছ সকালে ঘরের প্রবেশ পথের সম্মুখে কোনো রকম গাছের বাধা সৃষ্টি যেন না থাকে, কারণ এতে ঘরের ভিতর আলো যাওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং বাস্তুমতে উত্তর বা পূর্ব দিকে কোনো বড় গাছ লাগানো উচিত নয়। আরও বিস্তারিত বিবরণ পরে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।